ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে ইয়াউমুল জুমার দিন, সপ্তাহবারের সরদারের দিন, সাপ্তাহিক ঈদের দিন, বরকতপূর্ণ দিনে, বরকতপূর্ণ মুহূর্তে, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদতের মাস, জন্মের মাসে রবিউল আউয়ালে আমাদেরকে মসজিদের মধ্যে আসার মতো, বসার মতো যেই মহিয়ান গরিয়ান মাবুদ তৌফিক দান করলেন, আসেন সবাই মিলে কায়ুম অনুবাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে, ঈমানিতে যেতে জিয়ান হয়ে সুচ্চ কণ্ঠে ওই মহিয়ান গরিয়ান মাবুদের শাহানশাহী দরবারে শুকরিয়া তান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার জমিনে আসতে পেরেছি। সম্মানিত হাজিরিন, গত 2 জুমা আমরা আলোচনা করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বৃত্তান্ত, ইতিহাস নিয়ে। আজকের জুমার আমাদের আলোচনার বিষয় হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা তথা মিলাদুন নবীর মাহফিলের বৈধতা। অর্থাৎ আজকের আলোচনাটা হবে কিছু প্রশ্নের আলোকে এবং উত্তরের আলোকে। আমরা যখন মাহফিলে মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্মের আলোচনা করি অথবা মিলাদুন নবীর মাহফিল করি, পিছন থেকে আমাদেরই মতো আরেকজন ভাইয়েরা আমাদেরকে এগুলা বেদাত বলে উড়িয়ে দেন। তো আজকের আলোচনার মেইন বিষয় হবে এটা। প্রথমত তাদের কি প্রশ্ন রয়েছে সেগুলো আমরা শুনব এবং কোরআন এবং হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের বৈধতার যেই দলিল রয়েছে সেই দলিল এবং যুক্তি দিয়ে আমরা সেগুলাকে খণ্ডন করব। তো সর্বপ্রথম আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের দিকে তাকাই এবং এই একটা প্রশ্ন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে কিনা, তার জবাব হচ্ছে ঈদ শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার বাংলার অর্থ হচ্ছে খুশি। মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগমনে খুশি হওয়া, তাকেই বলে ঈদে মিলাদুন্নবী। কারণ প্রশ্ন হলো এই জায়গায়, আমার মতে সুস্থ মস্তিষ্কের কোনো মুসলিম আল্লাহর নবীর জন্মে বেজার হবে এটা আমার বুঝের মধ্যে আসে না। কারণ ইতিহাসের কিতাব পড়ে আমি পেয়েছি, বিশ্ববিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া লিখেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, 2 নম্বর খণ্ডের মধ্যে লিখেছেন, শয়তান উচ্চ সুরে 4 বার কেঁদেছিল। শয়তান উচ্চ সুরে 4 বার কেঁদেছিল। এর মধ্যে একবার হচ্ছে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিলেন। তাহলে এখন যদি নবীজির আগমনের আনন্দ না পেয়ে কেউ যদি বেজার হয়, তাহলে বোঝা গেল শয়তান যেইভাবে নবীর আগমনের আনন্দে বেজার হয়েছিল তার মধ্যে শয়তানের খাসিলত রয়েছে। এই হচ্ছে প্রথম জবাব। 2 নম্বর হচ্ছে, কোরআনের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, কাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ, কিছু বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বাণীগুলা কি? ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, যেটা আপনার অন্তরের বক্রতা দূর করে দিবে, অন্তর থেকে আপনার গর্হিত কাজকে দূর করে দিবে। ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যেটা হচ্ছে মুমিনের জন্য রহমত এবং হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যখন মানুষেরা আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল অনুগ্রহ পাবে, ওয়া বিরহমাতিহি, এবং রহমত পাবে, ফাবিযালিকা ফালইফরাহু, ওই সময় তারা যেন খুশি উদযাপন করে। আর খুশির আরবি শব্দ হচ্ছে ঈদ। কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর কাছ থেকে যখন আপনি 2টা জিনিস পাইবেন তখন আপনি ঈদ উদযাপন করবেন, খুশি উদযাপন করবেন। 2টা জিনিস কি? প্রথম হচ্ছে ফদল, আর 2 নম্বর হচ্ছে রহমত। প্রশ্ন আসতে পারে আপনার মনের মধ্যে, ফজল কি এবং রহমত কি? এই কথা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলবো না। এই আয়াতের তাফসির যদি আপনি খুলেন, তাফসিরের মধ্যে পাইবেন, ওয়া আখরাজা আবু শাইখ আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফিল আয়াতি ক্বালা ফাদলিল্লাহিল ইলম ওয়া রাহমাতিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের তাফসিরের মধ্যে বলা হয়েছে যে ফজল হচ্ছে, যেই ফজল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা পেয়েছি, সেই ফজলটা হচ্ছে কোরআন। ওয়া বিরহমাতিহি, আর রহমত হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর ঘোষণা, আপনারা যখন কোরআন পাইবেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে পাইবেন, ফালইফরাহু, তোমরা এই সময় খুশি উদযাপন করবে। আর খুশির আরবি শব্দ হচ্ছে ঈদ। তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জন্ম হয়েছে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে খুশি উদযাপন করা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার। এই হচ্ছে একটা দিক। 2 নম্বর, আপনাদেরকে যদি আমি কোরআন শরীফের আরেকটি আয়াত বলি, যেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরাজা কাওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহি ইন্না ফি যালিকা লাআয়াতুল লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু সালামকে কিতাব দান করেছেন। আন আখরাজা মিন কাওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, কিতাব দিয়ে উনার উম্মতের কাছে পাঠিয়েছেন। কিসের জন্য? অন্ধকার হইতে যাতে আলোর দিকে নিয়ে আসেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, হে মূসা আলাইহিস সালাতু সালাম, আল্লাহর যেই দিবসসমূহ এইগুলা আপনার উম্মতদেরকে আপনি স্মরণ করিয়ে দেন। তাহলে প্রশ্ন আসে, আল্লাহর দিবসগুলা কি? আল্লাহর দিবসগুলা কি? এই আয়াতের তাফসির যদি খুলেন,
ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহি ক্বালা নিআমিল্লাহ, অর্থাৎ আল্লাহর দিবস সমূহ হচ্ছে সেটা যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত প্রদর্শন করেন। আর এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যেই রাত্রিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন। তাহলে দেখেন, আমরা কোরআনের পাকের মধ্যে দুইটা আয়াত থেকে প্রমাণ করলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রিতে দুনিয়ার জমিনে আগমন করেছেন, যেই দিনে আগমন করেছেন, এই দিনটা হচ্ছে ঈদের দিন, অর্থাৎ মিলাদুন নবীর দিন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে নবীর জন্মদিনকে ঈদের দিন হিসাবে বলা যাবে। কারণ আজকের ইন্টারনেটের যুগে আপনি দেখবেন মোবাইলের মধ্যে, ফেসবুক, ইউটিউবের মধ্যে ফতোয়ার অভাব নাই। কেউ যদি আমরা মিলাদ শরীফ পড়ি, মিলাদুন নবীর মাহফিল করি, দেখবেন হুজুররা দুমাইয়া ফতোয়া দিতেছে, এগুলা গর্হিত কাজ, বেদাতের কাজ, মানে বিনা দলিলে, কোনো দলিল নাই। এজন্য আমাদের উচিত হলো আমাদের পক্ষে কি কোনো দলিল আছে কিনা এগুলো আমাদেরকে জানতে হবে। এবার আসেন, 2 নম্বর যারা মিলাদুন নবীর বিরোধিতা করেন তারা আরেকটি দলিল দেন। তাদের কথা হচ্ছে যে নির্দিষ্ট কোনো দিনকে আপনি ঈদের দিন হিসাবে বানাইতে পারবেন না, অর্থাৎ নির্দিষ্ট একটা দিনকে ঈদের দিন হিসাবে বানানো যাবে না। তাদের এই বক্তব্যের জবাব আমরা কোরআন থেকে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতান মিনাস সামাই তাকুনু লানা ঈদান ওয়া আউওয়ালিনা ওয়াল আখিরিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াকালা ঈসা ইবনু মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে আকাশ থেকে মায়েদা দেন, অর্থাৎ আপনি আমাদেরকে আকাশ থেকে খাবার দেন। আর যেই দিন আপনি আমাদেরকে আকাশ থেকে খাবার দিবেন, এই দিনটা আমাদের পূর্ববর্তী এবং আমাদের পরবর্তী যত মানুষ দুনিয়ার জমিনে আসবে প্রত্যেকের জন্য তাকুনু লানা ঈদা, এই দিনটা ঈদের দিন হিসাবে পালিত হবে। তাহলে এখন দেখেন, আকাশ থেকে ঈসা আলাইহিস সালাতু সালামের উম্মতদেরকে যেই দিন খাবার দেওয়া হয়েছিল, মান্না ওয়া সালওয়া, যেই দিন দেওয়া হয়েছিল, ঈসা নবী বলেছেন এই দিনটা হচ্ছে ঈদের দিন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম নির্দিষ্ট একটা দিনকে ঈদের দিন হিসাবে পালন করা যায়। তার দলিল হচ্ছে কুরআন শরীফের আয়াত, যেই দিন ঈসা নবীর উম্মতদের উপরে মান্না ওয়া সালওয়া নাজিল হয়েছিল, সেই দিনটাই হচ্ছে ঈদের দিন। শুধু এখানে শেষ না। 2 নম্বর দেখেন, আমরা সবাই আরেকটা আয়াত পাই, বিশেষ করে ফজরের নামাজের পরেও আমরা এই আয়াত পড়ি। আয়াতটা হচ্ছে সূরা মায়েদার মধ্যে, আল ইয়াউমা আকমামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত যখন নাজিল হলো, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আপনাদেরকে আগে হাদিসের আরবি মতন শুনাই, কারণ বাংলা যদি আমি আপনাদেরকে অনুবাদ করে বলি অনেকের মনের মধ্যে আসতে পারে হুজুর মনে হয় বানাইয়া কইরা। তাইলে দেখেন, এই আয়াত যখন নাজিল হলো, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি জিজ্ঞাসা করলো, আন উমর ইবনে খাত্তাব আন্না রাজুলান মিনাল ইয়াহুদা ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদা নাযালাত লা'আত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা ক্বালা আইয়ুল আয়া ক্বালা আল ইয়াওমা আকমামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। قال العمر رضي الله تعالى عنه قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم الجمعة। এই হচ্ছে লম্বা হাদিস। এই হাদিসের মেইন সারমর্ম হচ্ছে, যেই দিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই আয়াত নাজিল হলো। এক ইহুদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলল, উমর ইবনে খাত্তাব, আপনাদের কিতাব কুরআনের মধ্যে একটা আয়াত আছে, ওই আয়াতটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করতেন, ওই যেই দিন এই আয়াত নাজিল করেছেন
ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন আয়াত? ইহুদি এই সময় তেলাওয়াত করে বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। উমর ইবনে খাত্তাব বলছেন, এই আয়াত কখন নাজিল হয়েছে, কোন জায়গায় নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, আমি এটা ভালো করে জানি। হে ইহুদি, শুনে রাখো, তুমি বলতেছো এই আয়াত যদি তোমার ধর্মের মধ্যে নাজিল হইতো, তুমি এই দিনকে ঈদের দিন হিসাবে মেনে নিতে। শুনে রাখো, এই আয়াত যেই দিন নাজিল হয়েছে, আমরা এই দিনকে দুইটা ঈদের দিন হিসাবে গ্রহণ করেছি। কি দুইটা ঈদ? উনি বলেছেন এই দিনটাকেও আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করে নিয়েছি, কারণ এই দিন ছিল আরাফার দিন এবং জুমার দিন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল, হজের সময়ে আরাফার ময়দানে হাজিরা যখন অবস্থান করেন, এই দিনটা হচ্ছে মুসলিম উম্মাহের জন্য ঈদের দিন, আর আজকের দিন হচ্ছে জুমার দিন। এই দিনটাও হচ্ছে আমাদের মুসলিম উম্মাহের জন্য ঈদের দিন। তাহলে এই যে দুই আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, প্রথম আয়াতটি হচ্ছে যে ঈসা আলাইহিস সালাতু সালামের উম্মতের কাছে যেই দিন মান্না এবং সালওয়া নাজিল হয়েছিল, এই দিনটাও হচ্ছে ঈদের দিন। আবার আমাদের নবীর উপরে যেদিন আয়াত নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই আয়াত যেদিন আমাদের নবীর উপরে নাজিল হয়েছিল, এই দিন দুইটা ঈদের দিন ছিল। এক হচ্ছে আরাফার দিন, আর দুই হচ্ছে জুমার দিন। তাহলে দেখেন, এখন আমরা কুরআনুল কারীম থেকে দুই আয়াত থেকে তিনটা ঈদের পরিচয় পেয়েছি। তাহলে এখান থেকে যারা আপত্তি করেন যে মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আল্লাহর হাবিব এই দুনিয়ার জমিনে আগমন করেছেন, এই দিনকে যারা বলেন ঈদের দিন হিসাবে মানা যাবে না, তাদের যুক্তি এখানের মধ্যে চলে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন নির্দিষ্ট দিনকে ঈদ হিসাবে উদযাপন করা যাবে। এই হচ্ছে দুইটা জবাব। এবার আসেন আমরা সামনের দিকে আগাই। ঈদে মিলাদুন নবীর মাহফিলের উদযাপন আমরা যে করি, যেমন আগামীকাল শনিবার ঈদে মিলাদুন নবীর মাহফিল আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রীয় আইন থেকে প্রকাশিত, আগামীকালকে শনিবার ঈদে মিলাদুন নবীর মাহফিল সারা দেশে পালন করা হবে, আমরাও পালন করব। এই যে আমরা মাহফিলে মিলাদুন নবী বা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আমরা যে পালন করি, এই পালনের কোনো বৈধতা বা দলিল আছে কি না? কারণ শনিবারে আমরা যখন ঈদে মিলাদুন নবী পালন করব, আপনার গ্রাম মসজিদের মধ্যে না থাকতে পারে, কিন্তু ভিন্ন মসজিদের মধ্যে যখন দেখা যায় ইমাম সাহেবরা মিলাদুন নবীর বক্তব্য দেন, চলে আসেন আম জনতা, সেই ইঞ্জিন ড্রাইভার, রিক্সার ড্রাইভার, ক্ষেতের মধ্যে কাজ করে, সেই ইমাম সাহেবকে এসে জিজ্ঞাসা করে যে আপনি যে বক্তব্য দিলেন তার দলিল কি? কারণ বর্তমান সময়টা এমন হয়েছে যে ইউটিউবের মধ্যে বক্তব্য দুইটা শুনলো, ওই বক্তব্য মুখস্থ করলো, এরপরে সে সব থেকে বড় মুফতি হয়ে গেল, এসে মসজিদের ইমাম সাহেবের লগে তার মাইল শুরু। এখন দেখেন, আমরা যারা ঈদে মিলাদুন নবীর মাহফিল করি, আমাদের দলিল আছে কিনা দেখেন। সিহাসিত্তার কিতাব, 6টা হাদিসের বিশুদ্ধ কিতাবের মধ্যে একটা হচ্ছে মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 2640 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমুল ইসনাইন ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে দিলেন, দুইটা কারণে আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। তার কারণগুলা কি? উলিদতু ফীহি ওয়া উনজিলা আলাইয়া, এই সোমবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, অর্থাৎ সোমবার দিনে আমার জন্ম হয়েছে, এজন্য আর সোমবার দিনে সর্বপ্রথম আমার উপর কোরআন নাজিল হয়েছে। এই দুই দিনের শুকরিয়া আদায় করার জন্য আমি সোমবার দিনে রোজা রাখি। তাহলে এখান থেকে, এই হাদিস থেকে আমরা প্রমাণ পাইলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উনার জন্মদিনের শুকরিয়া আদায় করে রোজা রেখেছেন। তাহলে আল্লাহর নবী যদি রোজা রাখতে পারেন, আমরা রোজা রাখলে সমস্যা? কখনো সমস্যা নাই। তাহলে মিলাদুন নবীর মেইন আমল হচ্ছে, যারা পারেন রোজা রাখতে পারেন, আজকে রাত্রে সেহরি খাইয়া আগামীকালকে রোজা রাখতে পারেন। কারণ আল্লাহর নবীজি এই মিলাদুন নবীর উদযাপন করেছেন রোজা রাখার মাধ্যমে।
যা আমি মুসলিম শরীফের 2640 নম্বর হাদিস থেকে আপনাদেরকে বললাম। এবার আসেন 2 নম্বর, যে এই যে নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যমে রোজা, এর কোনো দলিল বা ভিত্তি আছে কি নাই? এর দলিল হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ওয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমুল আশারা ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা ইয়াউমুল লাযী তাসুমু ফাকালা হাযাল ইয়াউমুল আযীম ওয়া ইলা আখিরিল হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফের মধ্যে গেলাম, সেখানের মধ্যে আমরা যাওয়ার পরে দেখলাম ইয়াহুদিরা আশুরার দিনে রোজা রাখে। আশুরার দিন বলতে মুহররমের 10 তারিখে ইয়াহুদিরা রোজা রাখে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন মদিনা শরীফের মধ্যে আসলাম দেখতে পাইলাম ইয়াহুদিরা 10ই মুহররম রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা 10ই মুহররম কেন রোজা রাখো? ইয়াহুদিরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনে বনি ইসরাইল থেকে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করেছিলেন। অর্থাৎ ফেরাউন নবী মুসা আলাইহিস সালাতু সালামকে মারার জন্য পিছন থেকে সৈন্যবাহিনী নিয়ে আসছিল, আর নবী মুসা আলাইহিস সালাতু সালামের হাতের লাঠি দিয়ে নীল নদের মধ্যে আঘাত করেছিলেন, আর ওই রাস্তা হয়েছিল, সেখান দিয়ে মুসা নবী নীল নদ পাড়ি দিয়েছিলেন। ফেরাউন যখন তার বাহিনী নিয়ে নীল নদের মধ্যখানের মধ্যে এসেছিল, সেখানের মধ্যে সে মারা গিয়েছিল। ওই যেই দিন তারা ইহুদিরা বলছে, আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে মুক্তি করেছেন 10ই মুহররম, এজন্য আমরা শুকরিয়া হিসাবে 10ই মুহররম রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে হে আমার সাহাবীরা শুনে রাখো, মুসা আলাইহিস সালাতু সালাম হচ্ছেন ইহুদি থেকে আমাদের বেশি নিকটবর্তী, তাহলে আমরা আজ থেকে 10ই মুহররম 2টা রোজা রাখবো। এখান থেকে বোঝা যায় যে কোনো একটা নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে শুকরিয়াতান আপনি রোজা রাখতে পারবেন। যদি রোজা রাখা না যাইতো, আল্লাহর নবী ওই সময় বলতেন যে একটা নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে রোজা রাখা হারাম। যেহেতু আল্লাহর নবী বলেন না, আল্লাহর নবী বলেছেন মুসা নবী আমাদের নিকট সব থেকে বেশি অগ্রাধিকার, এজন্য আমরা এই দিন 2টা রোজা রাখবো। এজন্য আমরা 10ই মুহররম 2টা রোজা রাখি, 9 মুহররম রাখি একটা, 10 মুহররম রাখি একটা। এই হাদিস থেকে আমরা পাইলাম যে শুকরিয়াতান রোজা রাখা যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায়, এই যে নিয়ামতের শুকরিয়া হিসাবে আমরা যে রোজা রাখলাম, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম কাস্তালানি বলেছেন, এই পৃথিবীর মধ্যে আয় নি'মাতুন উজমা মিন নি'মাতিল বারিজা হাযান নবী রাহমাতাল লিল আলামিন ফি যালিকাল ইয়াউম। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন, সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন। এটা আমার কথা না, বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন ইবনু হাজার আসকালানি, 852 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন। আজ থেকে প্রায় 8 থেকে 900 বছর আগে যার ইন্তেকাল হয়েছে। হাফিজুল হাদিস, যার কিতাব পড়ে আজকে মানুষ মাওলানা হয়, যার কিতাব না পড়লে আপনি জীবনে মাওলানা হতে পারবেন না। উনি বলছেন যে এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তাহলে এই 2 হাদিস থেকে আমরা প্রমাণ করলাম যে মিলাদুন নবীর মাহফিল, অর্থাৎ মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা, এটা হচ্ছে সওয়াবের কাজ। এখন আসেন, আমরা আগামী কালকে হয়তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করব। সেখানের মধ্যে আমরা সিন্নি সালাতের আয়োজন করি, পাশাপাশি আমরা মিলাদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি, কোরআনের তেলাওয়াত করি, এবং যদি সময় থাকে আমরা কিছু সময় আলোচনা করি। আলোচনা করার পরে মিলাদ মাহফিলের পরে আমরা সিন্নি বিতরণ করি। এই যে আমরা একটা কাইটরিয়া, একটা পদ্ধতিতে মিলাদুন নবী উদযাপন করি। প্রশ্ন যদি আমাকে করেন এর কোনো দলিল আছে কিনা, অবশ্যই আছে। এখন দেখবেন সিন্নি যে আপনি করবেন, আপনি যদি হুজুরকে জিজ্ঞাসা করেন সিন্নি করা যাইবেনি, জি না, সিন্নি করা যাইতো না, সিন্নি করা বেদাত, তাইলে কি করবেন? আমার পকেটে টাকা দিন, আমারে দিলে যাই, সিন্নি করলে বেদাত। অর্থাৎ মানুষকে যদি আপনি খাবান
এটা হয়ে যাবে বেদাত। আর পার্সোনালি যদি আমার পকেটের মধ্যে আপনি টাকা দিয়ে দেন, এটা হয়ে যাবে জায়েজ। এটা হচ্ছে আজগবি ফতুয়া, যার কোনো ভিত্তি নাই। আপনি আগামীকালকে যদি মাহফিলে মিলাদুন নবীর আয়োজন করেন আর সেখানের মধ্যে সিন্নি করেন, সিন্নি সালাত করেন, মানুষদেরকে খাওয়ান, এটা হচ্ছে 100% জায়েজ। আমি আপনাদেরকে যুগ শ্রেষ্ঠ 3 জন মুহাদ্দিসের কৌল শোনাবো। 3 জন মুহাদ্দিস এই সিন্নির ব্যাপারে, মাহফিলে মিলাদুন নবী উদযাপনের ব্যাপারে কি ফতোয়া দিয়েছেন। এই কোরআনের মধ্যে আয়াত রয়েছে, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি সাক্ষী হিসাবে, মুবাশশিরান ওয়া নাযীরান, সুসংবাদ দানকারী হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইসমাইল হাক্কি উনার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, ওয়ামান তাযিমাহু আমালাল মাউলিদি ইজা লাম ইয়াকুন ফিহি মুনকারান, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবথেকে বেশি তাজিম হয় তখন, ওয়া তাজিমাহু আমালাল মাউলিদি, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর মাহফিলের উদযাপন করা হয়। আমার ফতোয়া না, এই যেই কিতাব বলছি, ইসমাইল হাক্কি তাফসীরের কিতাব লিখেছেন, উনি সেই তাফসীরের মধ্যে লিখেছেন, ওয়ামান তাযিমাহু আমালাল মাউলিদি ইজা লাম ইয়াকুন ফিহি মুনকারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবথেকে বেশি তাজিম যে আপনি করবেন তার প্রদর্শন হচ্ছে মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসেন, মাহফিলে মিলাদুন নবীর মধ্যে আপনি সিন্নি সালাত করবেন, মানুষকে জমায়েত করবেন, দুরূদ শরীফ পড়বেন, মিলাদ শরীফ পড়বেন, তার কোনো ভিত্তি আছে কিনা? কিতাবের নাম শুনে রাখেন, হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, লিখেছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি, এবং উনার কিতাব আল হাবিলুল ফতুয়া। 2 কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন, ওয়াকাল আল ইমাম সুয়ুতি ওয়া ইউস্তাহাব্বু লানা আইদান ইজহার আশ-শুকরি বিমাউলিদিল ইজতিমা ওয়া ইতআমুত তাআম ওয়া নাহওয়া যালিক ওয়া মিন উজুহিল ফারহাতি ওয়া ইজহারুল মুসাররাত, ওয়া ক্বাদ ক্বালা ইবনু হাজার আল হাইসামি ওয়াল হাসিলু আন্নাল বিদআতাল হাসানা মুত্তাফাকুন আলা নুদুহা ওয়া আমালিল মাউলিদি ওয়া ইজতামাআন নাস লাহু কাযালিকা আই বিদআতান হাসানা। এখানের মধ্যে 2 জন ইমামের বক্তব্য আমি শুনাইলাম। একজনের নাম হচ্ছে ইমাম আল হাইসামি, আরেকজনের নাম হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি লিখেছেন হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ। সেখানের মধ্যে ইমাম সুয়ুতি বলেছেন, ফাইস্তাহাব্বু লানা আইদান ইজহারের শুকরে বিমাউলিদিল ইজতিমা, কোন মানুষ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আনন্দে শুকরিয়া স্বরূপ কি করে, বিমাউলিদিল ইজতিমা, মানুষকে জমায়েত করে, ওয়া ইতআমুত তাআম, এবং ওই মাহফিলের মধ্যে মানুষকে খাবার খাওয়ায়, ওয়া নাহওয়া যালিক, এবং আরো অন্যান্য কাজ করে, নিঃসন্দেহে এইগুলা হচ্ছে সওয়াবের কাজ। তাহলে আজকে যেই হুজুর ইউটিউবের মধ্যে ফতোয়া দিবে মানুষকে খাওয়ানো যাবে না, সিন্নি করা যাবে না, ওই হুজুরের বুকের মধ্যে লাঠি দিলে 500 মুখস্থ হাদিস বাহির হবে না। কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতি 1 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। তো 1 লক্ষ হাদিসের হাফিজ ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যার কিতাব পড়ে আপনি মৌলানা হলেন, উনি বেশি বুঝলেন না আজকে আপনি 2 কিতাব পড়ে যেই ফতোয়া দেন আপনি বেশি বুঝলেন? আপনারা মুরব্বী মানুষ যারা দেখবেন, আজ থেকে 20-30 বছর আগে এইরকম ছিল না। সিন্নি যদি কেউ করতো কোনোদিন বেদাত হইতো না। কিন্তু আজকের দিনে আপনি যদি সিন্নি করেন বলবে বেদাত। আমি কিতাবের নাম সহ বলছি, যদি কারো সন্দেহ থাকে আমাকে জিজ্ঞাসা করেন। কিতাবের নাম হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, লেখকের নাম হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি, কিতাবের নাম আল হাবিলুল ফতুয়া, এবং ইসমাইল হাক্কি এবং ইমাম হায়সামি, 3 জন যুগশ্রেষ্ঠ ইমাম, যার কিতাব না পড়ে আপনি জীবনে মৌলানা লিখতে পারবেন না। মনে করিয়েন না যে খোলা পাতা পড়িয়া আইয়া মিম্বরের মধ্যে বইয়া বক্তব্য দেওয়া যায়, এরকম কখনো ভাবিয়েন না। পড়ালেখা করতে গেলে অনেক কষ্ট লাগে। এই তিন ইমামের কিতাব ছাড়া আপনি মৌলানা লিখতে পারবেন না। আপনি যে পড়বেন এগুলো আপনার গ্রহণযোগ্য হবে না। এই 3 ইমামের ফতোয়া হচ্ছে মাহফিলে মিলাদুন নবী আপনি করতে পারবেন, বেলা সঠিক, কোনো সন্দেহের মধ্যে নাই। এখন আসেন 3 নাম্বার, আমরা 4 নাম্বারে যেই করব, যারা আমরা মাহফিলে মিলাদুন নবী আয়োজন করি বা এই সময় আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, তো ওই সময় এক ধরনের মানুষ আমাদেরকে বলেন যে, মানলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন,
এই দিনে আপনারা নবীর আগমনের আনন্দে আপনারা আনন্দ প্রকাশ করলেন, কিন্তু যেই দিন নবীজি আগমন করেছেন ওই দিন তো নবীজি ইন্তেকাল করেছেন। তো নবীজির আগমনে আপনি আনন্দ করলেন, কিন্তু নবীজির ইন্তেকালে আপনি আফসোস কেন করেন না? নবীজির আগমনে আপনি আনন্দ করলেন, যেই দিন নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছেন ওই দিন ইন্তেকাল করেছেন। তো নবীজির আগমনে আপনি খুশি হইলেন, খুশি হয়ে রেলি করলেন, তলাল বাদ্র আলাইনা পড়লেন, কিন্তু নবী তো ওই দিনে ইন্তেকাল করলেন, আপনি নবীর ইন্তেকালে কান্না করেন না কেন? এর জবাব হচ্ছে, আপনি খুলেন, কিতাবের নাম হচ্ছে ইবনু মাজা শরীফ, হাদিসের নাম্বার হচ্ছে 1084, হাদিস হচ্ছে আন আবি লুবাবাতা ইবনু আব্দুল মুনজির, আবি লুবাবা ইবনু আব্দুল মুনজির থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় নিঃসন্দেহে জুমার দিন, আজকের দিনটা হচ্ছে শ্রেষ্ঠ দিন। কিসের থেকে? ওয়া আযামুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযামু ইনদাল ইয়াউমুল আদহা ওয়া ইয়াউমুল ফিতর, ঈদুল আদহা এবং ঈদুল ফিতরের থেকে, ঈদুল আদহা এবং ঈদুল ফিতরের থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে আজকের দিন, জুমার দিন। আমার কথা নয়, ইবনু মাজা শরীফের 1084 নম্বর হাদিসের কথা। ইন্না ইয়াউমাল জুমাআতি সাইয়্যিদুল আইয়াম, নিঃসন্দেহে জুমার দিন শ্রেষ্ঠ দিন। কিভাবে শ্রেষ্ঠ? আপনার ঈদুল আদহা এবং ঈদুল ফিতরের থেকেও শ্রেষ্ঠ। কিসের জন্য? 5টা কারণে। সেখানের মধ্যে 5টা কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে খালাকাল্লাহু আদম আলাইহিস সালাতু সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামকে শুক্রবার দিনে সৃষ্টি করেছেন। 2 নম্বর, ওয়া আহবাতাল্লাহু আদম আলাইহিস সালাতু সালাম, জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আদম আলাইহিস সালাতু সালামকে দুনিয়ার জমিনে দিয়েছিলেন এই দিনটাও ছিল শুক্রবার দিন। ওয়া তুওয়াফা আদম আলাইহিস সালাতু সালাম, আর যেই দিন আদম আলাইহিস সালাতু সালাম এই দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছিলেন এই দিনটাও হচ্ছে শুক্রবার দিন। আর 4 নাম্বার হচ্ছে আপনার এই শুক্রবার দিনে কিয়ামত সংগঠিত হবে। 5 নাম্বার হচ্ছে এই শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে, এই সময় আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতকে খালি হাতে ফিরাইয়া দিবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি হারাম কোনো কিছু না চাইবেন, হালাল যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তা দিয়ে ভরপুর করে দিবেন। এখন দেখেন, আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে বলেন, শুক্রবার দিন হচ্ছে শ্রেষ্ঠ কিসের থেকে? ঈদুল আদহা এবং ঈদুল ফিতরের থেকে। কয় কারণে? 5টা কারণে। 1 নম্বর, এই দিন আদম আলাইহিস সালাতু সালামের জন্ম হয়েছে, আবার এই দিন আদম আলাইহিস সালাতু সালামের মৃত্যু হয়েছে। প্রশ্ন হলো এই জায়গায়, আদম আলাইহিস সালাতু সালামের জন্ম এবং মৃত্যুকে কেন্দ্র করে যদি শুক্রবার দিনের মর্যাদা ঈদুল ফিতর এবং ঈদুল আদহার থেকে বেশি হয়, আদম নবী আসতেন না, শুক্রবার দিন আসতো না, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে না আসতেন। এজন্য আমরা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রমাণ আমার কাছ থেকে আমি দেই নাই, ইবনু মাজা শরীফের 1084 নম্বর হাদিস থেকে আপনাদেরকে আমি বললাম। তাহলে আপনারা উত্তর পাইলেন। কেউ যদি আপনাকে বলে যে আল্লাহর নবী যেই দিন আগমন করেছেন ওই দিন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, তো নবীর আগমনে আপনি ঈদ পালন করলেন, নবীর ইন্তেকালে আপনি কাঁদেন না কেন? আপনি বলবেন, ভাই যদি আদম নবীর আগমন এবং ইন্তেকালকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবার দিন ঈদ হিসাবে বানিয়ে দেন, তো আমার নবীর আগমন এবং ইন্তেকালকে 12ই রবিউল আউয়াল আমি কেন ঈদের দিন হিসাবে মানব না? যুক্তির খণ্ডন। এবার দেখেন, আগামীকালকে সিলেটের মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে র্যালি বাহির হবে। সেখানের মধ্যে আমরা গিয়ে কি করি? যে নাচ গাই, গজলগুলা গাই। এখন এইগুলাকে অনেকে বেদাত বলেন। তাদের দলিল হচ্ছে যে মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের বাবুল হিজরার মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করে গিয়েছিলেন, এই সময় মদিনা শরীফের ছোট ছোট বাচ্চারা, মুরব্বী মানুষেরা ঘর থেকে বাহির হয়েছিল, তারা রাস্তার 2 পাশে দাঁড়িয়েছিল এবং তারা বলেছিল, ইউনাদু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইউনাদু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ।
এবং তারা বলেছিল তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা। তলাআল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করেছেন। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে সেই নবীর শুকর আদায় করা। বলেন সুবহানাল্লাহ। মিলাদ শরীফের কিয়াম যখন করি আমরা প্রায় সময় এই কাসিদা পড়ি, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা। এই কসিদা আমরা বানাই নাই, এই কসিদা বলেছিল ওই তৎকালীন সময়ের মদিনা শরীফের আল্লাহর নবীর সাহাবীরা। তাহলে ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফের মধ্যে গিয়েছিলেন, আল্লাহর হাবিবের আগমনের আনন্দে মদিনা শরীফের ছোট্ট ছোট্ট সুনামণিরা, বৃদ্ধরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে যদি বলতে পারে ইউনাদু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, তারা যদি বলতে পারে তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা, ১৫০০ বছর পরে যদি আল্লাহর হাবিবের আগমনের আনন্দে উনার উম্মতেরা রাস্তার মধ্যে বাহির হয়ে সেই কসিদা গায়, সেখানের মধ্যে কখনো বেদাতের ফতোয়া চলবে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই কসিদাগুলা গেয়ে গেয়ে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। তাহলে আপনাদের যাদের সাধ্য রয়েছে কালকে যাইবেন সিলেটে, সেখানের মধ্যে র্যালির মধ্যে গিয়ে শরীক হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেখানের মধ্যে যেন যাওয়ার তৌফিক দান করেন। সর্বশেষ একটা হাদিস আপনাদেরকে বলবো, যেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি নবীর মিলাদুন নবীর আলোচনা করে, অর্থাৎ নবীর আলোচনা করে, এই যে আজকে আমরা আল্লাহর হাবিবের আলোচনা করতেছি, এই আলোচনা যারা করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসের মধ্যে, আসমানের মধ্যে ফেরেশতাদের মজলিসের মধ্যে তাদেরকে নিয়ে রব্বুল আলামিন গর্ববোধ করেন। সেই হাদিসটা যদি আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে ওয়ান আবি সাইদুল খুদরি قال معاوية رضي الله تعالى عنه إن رسول الله صلى الله عليه وسلم خرج على حلقي يعني من أصحابي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার হুজরা থেকে বাহির হলাম, হুজরা থেকে বাহির হয়ে আমি দেখলাম কিছু সাহাবী মসজিদে নববীর মধ্যে বসে কথাবার্তা বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন মা আজলাসাকুম, হে আমার সাহাবীরা তোমরা মসজিদে নববীর মধ্যে কেন বসেছো এবং কি নিয়ে তোমরা আলোচনা করতেছো? সাহাবীরা বলছেন কালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা মসজিদে নববীর মধ্যে বসে আলোচনা করতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মধ্যে এনে সম্মানিত করেছেন, ওয়া মান্না আলাইনা বিকা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি ইহসান করেছেন, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই শুকরিয়া আদায় করার জন্য আমরা মসজিদে নববীর মধ্যে জমায়েত হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আমার সাহাবীরা সত্য করে বলে তো তোমরা এজন্য কি এখানের মধ্যে বসেছো? তারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সত্য করে বলেছি, আমরা এখানের মধ্যে এজন্য বলেছি ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠিয়ে আমাদের প্রতি যে ইহসান করেছেন তার শুকরিয়া আদায়ের জন্য আমরা এখানের মধ্যে বসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা মিথ্যাবাদী এজন্য আমি বলি নাই, কারণ কিছুক্ষণ আগে ফাআখবিরনি, আমার কাছে খবর আসলো, ফাআতানি জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমার কাছে চলে আসলেন, আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই মজলিসকে ফেরেশতাদের সম্মুখে আকাশের মধ্যে গর্ববোধ করছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে যে আমরা মাহফিলে মিলাদুন নবীর আলোচনা করতেছি, এই হাদিস যদি সত্য হয় 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এই মাহফিলের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে ফেরেশতাদের সামনে নিয়ে আমাদেরকে নিয়ে গর্ববোধ করতেছেন এবং বলতেছেন দেখেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা দুনিয়ার জমিনে করতেছে।
তাহলে যেই কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে খুশি হন, এই কাজ থেকে যদি আমরা বিরত থাকি, এর থেকে বড় কপাল পুরান নাই। সর্বশেষ বলি, আবুল আহাব তো আমরা সবাই জানি একজন বড় দরজার কাফির, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব নাজিল করেছেন। সে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব আমার বন্ধুর দুই হাত ধ্বংস হোক না, বরং তোর দুই হাত ধ্বংস হোক। এই আবু লাহাব আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, এই সময় তার দাসী ছিল সুহাইবা। সে গিয়ে বলছিল, হে আবু লাহাব, তোমার ভাই মৃত আব্দুল্লাহর ঘরে একটা সন্তান দুনিয়ার জমিনে এসেছে। ওই সময় আবু লাহাব খুশি হয়ে বলেছিল, সুহাইবা আমার বাতিজা দুনিয়ার জমিনে আগমন করেছে, এজন্য আমি তোমাকে আজাদ করে দিলাম। ওই সময় দাসী সুহাইবাকে আজাদ করে দিয়েছিল এবং সুহাইবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। আবু লাহাব এত বড় দরজার কাফির, সে যখন মারা গেল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তাকে স্বপ্নে দেখলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আপনার সাথে কি ব্যবহার করতেছেন? আবু লাহাব বলছে, ভাই শুনে রাখেন, আমার আযাবের শেষ নাই, তবে হ্যাঁ আমার একটা শিথিলতা আছে, ওইটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবার দিনে আমার আঙ্গুলের দুই আঙ্গুলের মধ্যখানে কিছু পানি দেন, আর ওই পানিগুলা আমি যখন পান করি আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়। আব্বাস বললেন, কিসের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি এত ইহসান করলেন? উনি বলছেন, আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আনন্দে আমার দাসী সুহাইবাকে যে আমি আজাদ করেছিলাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এইটুকু ইহসান করেছেন। প্রশ্ন হলো, এই জায়গায় এত বড় দরজার কাফির আবু লাহাব, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করেছেন, সে যদি আল্লাহর নবীর আগমনের আনন্দে খুশি হয়ে জাহান্নামের মধ্যেও সাময়িক কিছু আনন্দ পায়, আমরা তো আবু লাহাব নয়, আমরা হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আনন্দে মিলাদুন নবীর মাহফিল করি, নিঃসন্দেহে এই উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মাহফিলে মিলাদুন নবীর আয়োজন করার তৌফিক দান করেন। আজকের যেই কথাগুলো বললাম, কোরআন এবং হাদিসের ছাড়া একটা কথাও বলি নাই। কারণ এই যেই বর্তমান যেই যুগ, এখানের মধ্যে আপনি যদি বিরোধী মানুষের সাথে ফাইটিং করতে হয়, আপনি তাদেরকে সেই কিতাব দিয়ে দলিল দিতে হবে। আর এই যেই ফজিলতগুলা বললাম, ওইগুলা তখনই আমরা পাবো যখন আমরা মিলাদুন নবীর মাহফিল করব। আগামী শনিবার, আজকে শুক্রবার, কালকে শনিবার, সেটা হচ্ছে যে 12ই রবিউল আউয়াল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর দিন। ওই দিন আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন। আমাদের প্রত্যেকের সাধ্য অনুযায়ী আমরা ওই দিন মিলাদ মাহফিলের আয়োজন করতাম। কারণ আমরা দেখা যায় এলগেলাম করিয়া যে আমি এখানে করতাম, পঞ্চায়েতের তো আরো মানুষ আসুন, আমি এখানে মারতাম। দেখা গেছে আপনারা গত মেরাজুন নবীর সময়, মনে হয় আমার যতটুকু স্মরণ হয়, মেরাজুন নবীর সময় আপনাদেরকে আমি বলেছিলাম যে মেরাজুন নবী উপলক্ষে আপনারা মিলাদ মাহফিল এরকম কিছু আয়োজন করেন, কিন্তু দেখা গেছে মসজিদের মধ্যে বড় মুসল্লি একজন মানুষও আপনারা কথা বলেন নাই। একদিন পরে আমরা মেরাজুন নবীর মিলাদ মাহফিল করেছি, যতটুকু আমার মনে হয়। আমরা যাতে ওইগুলো না করি, কারণ টাকা পয়সা তো যায়। আপনি কত টাকা দেন? 200 থেকে 300 টাকা দেন মিলাদ মাহফিলের জন্য, এর তো বেশি না। আর আপনার মনের মধ্যে যদি আসে পঞ্চায়েতের মধ্যে এত মানুষ, আমি কেন মিলাদুন নবীর মাহফিলের লাগি মাতমু, অন্যরা কেন মাতে না? তো আমার প্রশ্ন হচ্ছে, এখানে আজকের জুমার মধ্যে দেখবেন অসংখ্য গণিত মানুষ বাজারের মধ্যে আড্ডাখানায় বসা, তো আপনি এখানে মসজিদে, আপনাকে আল্লাহ বাজারে না রেখে মসজিদে আনছেন। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি বড় ইহসান করেছেন। তো আপনি যদি নবীর মাহফিলে মিলাদুন নবীর টাকা কালেকশন করেন, এখানে আপনি ছোট হবেন না, বরং আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিলাদ মাহফিল করার যাতে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।